আমরা যে কোনো ধরনের ড্রেস তৈরি করার আগে কাপড়টিকে কাটিং করে নিই, আর কাটিং করলে কিন্তু অনেক কুচো কাপড় বেরোয়। সেই কুচো কাপড় দিয়ে কিন্তু নানান ধরনের সেলাইয়ের জিনিস তৈরি করাই যায়। তো তারই মধ্যে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মহিলাদের খুবই দরকারি প্রয়োজনীয় জিনিস। অনেক সময় কি হয়, পিরিয়ড হলে প্যাড অনেক সময় কাছে থাকে না, তাই সেই সময় বড্ড বিরক্ত লাগে নিজেদের। আমরা যদি নিজেদের হাতে ঘরে বসেই প্যাডটাকে তৈরি করে নিই, ব্যাপারটা কিন্তু মন্দ হয় না, যেটা ইউজও করা যাবে, আবার পরে সেটা ক্লিনও করা যাবে। তো কিভাবে প্যাডটাকে তৈরি করতে হবে চলো দেখে নাও। প্রথমে একটা বড় টুকরো কাপড় নিয়ে নিতে হবে। তারপর সেই টুকরো কাপড়ের ওপরে প্যাডটাকে বসিয়ে প্যাডটাকে পিন আপ করে নিতে হবে, যাতে প্যাডটা সরে না যায়। তাহলে ড্রয়িংটা করতে একটু অসুবিধা হতেই পারে। তো দেখো আমি চক দিয়ে ড্রয়িংটা করে নিচ্ছি। আর দেখো এই যে দাগটা এখন যেটা দিচ্ছি সেটা একটুখানি লম্বা ধরনের বা বাড়তি করে দিয়ে নিচ্ছি। তো কেন দিচ্ছি সেটা কিন্তু সেলাই করতে করতেই তোমরা বুঝে নিতে পারবে। তো চলো আমি প্রথমে ড্রয়িংটা করে নিই, তারপরে কাটিংটা করে নেব। পুরোপুরি চকের দাগটা দেয়া হয়ে গেছে, আমি এখানে প্যাডটাকে তুলে নিলাম। এরপর আর একটা বড় টুকরো কাপড় এখানে নিয়ে নিয়েছি। তো এই যে চকের দাগওয়ালা যে কাপড়টা, সেটা আর একটা টুকরো কাপড়ের ওপর এইভাবে আমি প্রথমে বসিয়ে দিলাম, তারপরে ভাঁজ করে নিলাম যাতে কাটিংটা আমার একদম সঠিকভাবে হয়। এরপর দেখো আমার কাট হয়ে গেলে আমি একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি। তো তোমরা যেরকম ধরনের প্লাস্টিক নিতে পারো। তো প্লাস্টিকের ওপরে কাপড়টিকে বসিয়ে তারপরে প্লাস্টিকটা দেখো আমি কাটিং করে নিয়েছি, কিন্তু চারিদিক দিয়ে বাড়তি আরও হয়ে রয়েছে। তো সেলাই করে তারপরে বাড়তি যে প্লাস্টিকটা সাইড দিয়ে থাকবে সেটাকে কাটিং করে দেবো। প্লাস্টিক অ্যাটাচ করা হয়ে গেছে, কাটিং করা হয়ে গেছে সাইড দিয়ে। এরপর দেখো আর একটা যে টুকরো ছিল সেইটাকে আমি এর ওপরে বসাচ্ছি, কিন্তু দুটো সোজা দিক, কাপড়ের যে দুটো সোজা দিক সেটা কিন্তু আমাদের ভেতরে রাখতে হবে। তারপর ওপর থেকে আমাদের সেলাইটা করতে হবে। তো সেলাইটা কিন্তু এখানে আমি পুরোপুরি করব না, একটুখানি গ্যাপ রেখে দেবো, আর সেই গ্যাপের ভেতর দিয়ে কতগুলো কুচো কাপড় আমি ঢুকিয়ে দেবো। তো কিভাবে কুচো কাপড়গুলোকে ঢুকাবো বা কী করে সেলাই করব পরে তা তো তোমরা খুব ভালো করে দেখে নাও। কাপড়গুলো দেখো আমার ভেতরে ঢোকানো হয়ে গেল। এরপর আমি সেলাইটা করে দেবো। আর কুচো কাপড় কিন্তু অনেক দেবে না, তাতে কি হবে মোটা হয়ে যাবে, সেটা ভালো লাগবে না পরলে। এরপর দেখো আমি সেলাইটা এই যে সাইড থেকে মুড়ে মুড়ে তারপরে করে নেবো।
দেখো সেলাই করা হয়ে গেছে, আর আমি একটু হাত দিয়ে ভালো মতো প্রেস করে নিচ্ছি, তার কারণ কাপড়টা যাতে চারিদিকে একদম সমানভাবে ছড়িয়ে যায়। তো ছড়িয়ে গেলে তারপরে আমি কি করব, মাঝখান থেকে অনেকগুলো সেলাই দিয়ে দেবো যাতে কাপড়গুলো কিন্তু সরে না যায়। ঠিক আছে। হাতে যেহেতু প্যাডটাকে তৈরি করা হয়েছে, তো আঠাটা কিভাবে লাগাবো, আঠা তো আর নেই, সেই কারণে দেখো এখানে আমি ব্লাউজে লাগানোর টিপকল নিয়ে নিয়েছি। আর টিপকলটা কিভাবে লাগাতে হবে তো তোমরা সেটা দেখে নাও। আর অবশ্য কিন্তু মাথা রাখতে হবে যে দিকটা প্লাস্টিকটা রয়েছে সেই দিকেই কিন্তু আমাদের টিপকল লাগাতে হবে। বোঝা গেল তো কিভাবে লাগাচ্ছি, একটু ভালো করে দেখে নাও। তাহলে আজকের এই আইডিয়াটা কেমন লাগলো তোমাদের? এরকম কিন্তু প্যাড হাতে তৈরি করে ঘরে 5-10টা রাখাই যায়, যেটা অনেক দিন পর্যন্ত ইউজ করাও যাবে। তো ইউজ করার জন্য দেখো খুব সুন্দরভাবে নিজের হাতে তৈরি করা একটা প্যাড তৈরি হয়ে গেল, যেটা কিন্তু আমরা ইউজ করতে পারবো, আবার ক্লিনও করতে পারবো। তোমরা চাইলে এর থেকে একটু বড়ও করতে পারো। তো আজকের টপিকটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিও।